কই বন্ধুরা, সব ভালো তো? ছোট্ট রোস্ট একটা, দয়া করে কেউ মনে নেবেন না। আজকের বৌদির অযোধ্যা পাহাড় দেখাবো তোমাদের। কই সুন্দরী, তোমাদের জামা অত ছোট হয়ে গেছে কেন? অত ছোট ছোট জামা পরলে সবাই নজর দেবে, আর নজর দিলে আর রাখতে পারবে না তোমাদের জামা। সুন্দরী বাইরের জামা, মানে বলছিলাম ভেতরের জামা বার করেই দেখাচ্ছে কি সুন্দর দেখতে সুন্দরীর জামা। हम पे है फिदा साफ पता चलता है शम्मा से बच के ये परवाना कहाँ जलता है आप। তুমি তো পুরো নায়িকার মতো লাগছো, কি বলবো তোমার। এত সুন্দর ড্রেস পরে যদি বা দেখাও অযোধ্যা পাহাড়, তোমার অযোধ্যা পাহাড় কিন্তু নজর লেগে যাবে। আর ওই অযোধ্যা পাহাড় দেখলে বাচ্চা ছেলেরা খালি হাত পরিষ্কার করতে যাবে বাথরুমে সাবান দিয়ে, তখন কি হবে সুন্দরী? তুমি তো যেভাবে দেখাচ্ছ, তোমার ঘরে আর জামা আছে নাকি একটা চটের বস্তা নিয়ে যাব, সেটা জামা করবে কেটে। आज रात मेरे पास है तो সুন্দরী, তোমার ওই চোখ দুটো যা বড় বড়, কি বলবো তোমার, যেন ওই চোখ দুটোয় গিয়ে একটু হাত লাগিয়ে একটু পরিষ্কার করে দিয়ে আসি। আর অত বড় বড় কোথায় পেয়েছো চোখ? আমার কি অত বড় বড় চোখ লাগবে? তুমি কি ওই চোখ একটু ভালো করে দেখাবে, মানে চশমা লাগিয়ে চোখে দেখাবে কি? আমি একটু দেখবো, মানে আমার চোখের ডিস্টার্ব হয়ে গেছে, বুঝতে পেরেছো? ওই জন্য একটু চোখ দেখবো। में कसी के सैया मारे लो कचक। সুন্দরী, তুমি তো খুব ভালো ডান্স করা শিখে গেছো। যখন বললো বহিয়া মে কুসি কসইয়া, তখন কিন্তু তুমি চুপ করেছিলে, একদম নড়নি, কত সুন্দরভাবে বসেছিলে, কেন ভালোই লাগছিল তো। যখন বললো মারিলো কচা কচ কচ কচ, তখন এসব কি, মানে তোমাকে কাউ কাউ মারবে, মানে কচ খাপা, উফ, মানে কচা কচ মারবে কি? তুমি তো সেইটাই পছন্দ করছো, বললে একটু বলো, আমাদেরও একটু মারতে ভালো লাগে, মানে চর মারবো, আমাকে আমাকে আমাকে। বাঙালিকে তুমি যত স্টাইল শেখাও না কেন, সেই কিন্তু তোমাকে ঠিক করেই শোয়াবে, ঠিক আছে? বৌদি বৌদি, আমি বাঙালি, আমি কিন্তু চিৎ করে শোয়াবো না, আমি পেয়ারা গাছের ডালে পা তুলে দেবো, পেয়ারা পারবো বলে, বড় বড় পেয়ারা পারবো বলে ডালে পা তুলে দেবো। তখন আমি তো বাঙালি, পা তুলে পেয়ারা খেতেই হবে, চিৎ করে নয়। চিৎ করে গাছে ওঠা যায় না বৌদি, গাছে পা রেখে পেয়ারা পাড়তে হয়, তারপরে মজা লাগে। বাঙালি। সে তোমাকে দেবে, তুমিও তাকে দাও, তাতে কোনো সমস্যা নেই। আমি কিন্তু মন দেওয়ার কথা বলেছি। তোমরা কি ভাবছিলে? কমেন্টে বলে যেও। বৌদি, খালি দোয়াদই করলে হবে? ভালো লাগবে না, মাঝে মাঝে চুষতেও হবে, তারপরে তো ভালো লাগবে। আর মাঝে মাঝে একটু হাত দিয়ে নাড়া দিয়ে দেখতে হবে সব ঠিক আছে কি, মানে কাঁপছে কি। যদি বা একবার রকেটে আগুন লেগে যায়, সোদা মুয়া আকাশে পৌঁছিয়ে দেবে, দোয়াদই রকেট জ্বালানো। मुझे कंबल मंगा दे ओ बेदर्दी। বৌদি, তুমি এই ঠান্ডার সময় দোকান খুলে বসে আছো আর কম্বল কেনার কথা বলছো। বৌদি, ঠান্ডা লাগেনি তো, রহস্য করছো কেন? তুমি তো নিজের দোকান খুলে আছো, কম্বলের দোকান। বৌদি, ওই কম্বলের দোকান খুলে থাকলে সবাই কিন্তু কম্বলেই কিনতে যাবে, কেউ কম্বল গায়ে দেবে না, গরমের সময়ও কিনতে যাবে কম্বল। বৌদি, তুমি যে রূপ দেখাচ্ছ সবাইকে পছন্দ হচ্ছে কি তুমি জানো, কিন্তু তোমার স্বামীকে পছন্দ হচ্ছে না। দেখেছো তোমার দিকে পোঁত 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 ঘুরিয়ে দাঁড়াচ্ছে,
ওটা কি বৌদি? নিজের স্বামী ভিডিও পছন্দ করছে না আর তুমি রূপ দেখাচ্ছ রান্নাঘরে? ইসে বৌদি, আগে দাদাকে পোটাও, তারপরে সবাইকে পোটাতে এসো, তারপরে না পড়বে সবাই। প্রিয় মানুষটার হাত ধরে ঘোরার মজাটাই আলাদা, কিন্তু সেই ভাগ্যটা আমার নেই। বুঝলে শোনা, তোমার গাছের সবে কুঁড়ি এসছে, ফুল ফুটিনি, ওই জন্য তোমার হাত ধরে কেউ ঘুরবে না। যখন তোমার বড় গোলাপ ফুল হবে তখন তোমার কাছে আসবে আর হাত ধরে ঘুরবে। হাত কেন, কোলে করে নিয়ে ঘুরবে। কোলে করে কেন, বাইকেও নিয়ে যাবে ঘুরতে, পার্কে। समझ रहे हो आप समझ रहे हो